আসসালামু আলাইকুম, দিস ইজ ইফতেখারুল ইসলাম আসিফ। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা বান্দরবান যাচ্ছি, আর সেখানে যে আমরা কি কি করেছি সেগুলোই আপনাদের সাথে তুলে ধরছি। আমাদের সাথেই থাকুন। সকাল 7টার দিকে আমরা বান্দরবান পৌঁছাই এবং সেখানেই সকালের নাস্তা করে একটি জিপ ভাড়া করে আমরা ছুটে চলি বান্দরবানের পাহাড়ের উদ্দেশ্যে। ঘন মেঘে ঢাকা পাহাড়ি আঁকাবাঁকা রাস্তাগুলো বেয়ে বেয়ে আমরা উঠছিলাম পাহাড়ের সুউচ্চ চূড়ায় এবং সেখানে যেই এক্সপ্লোর করব পাহাড়ের সৌন্দর্য। আমাদের সাথেই থাকুন। আমরা শুরুতেই যাব নীলগিরি পাহাড়ে। এটি বাংলাদেশের সর্ব উঁচুতে অবস্থিত পর্যটক কেন্দ্র। সমুদ্র পৃষ্ঠ থেকে 2200 ফুট উপরে অবস্থানের কারণে নীলগিরি পর্যটক কেন্দ্র সর্বদা মেঘমণ্ডিত থাকে, আর এটাই এই পর্যটক কেন্দ্রের বিশেষ আকর্ষণও বটে। একবিংশ শতাব্দীর শুরু থেকে নীলগিরি ধীরে ধীরে দেশব্যাপী মানুষের কাছে পর্যটক কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। এই পুরো পর্যটক কেন্দ্রটি বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে। পর্যটক কেন্দ্রটি বান্দরবান জেলা সদর থেকে 50 কিলোমিটার দূরে একটি পাহাড় চূড়ায় অবস্থিত। বান্দরবানের আলীকদম থেকে কাঞ্চিগামী রাস্তা ধরে পাহাড়ি পথে নীলগিরি পৌঁছানো যায়। পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার পর আপনি চাইলে পাহাড়িদের চাষাবাদ করা কলা, পেঁপে এবং আনারস ও ডাব খেতে পারেন। এগুলো সুমিষ্টি এবং দামে মোটামুটি সাশ্রয়ী ছিল। আমার কাছে বেশ ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম ডাবল হ্যান্ড ভিউতে। এটি আরেকটি পাহাড় চূড়ায় অবস্থিত। এক এক পাহাড় থেকে এক এক পাহাড়ের সৌন্দর্য এক এক রকম লাগে। ভিন্নধর্মী এই পাহাড়গুলো আমাকে মনোমুগ্ধ করেছিল। এছাড়া পাহাড়িরা 30 টাকা গ্লাস করে আখের রস বিক্রি করছিল। এগুলো বেশ মিষ্টি ছিল। পাহাড়ের চূড়া থেকে দেখছিলাম সূর্য অস্ত যাওয়ার দৃশ্যগুলো। এদিকে আমাদের ট্যুরের মেম্বাররা মোটামুটি ক্লান্ত হয়ে গিয়েছিল সারাদিন ঘোরাঘুরির পর। সন্ধে নামার আগে আমরা আরেকটি ভিউ পয়েন্টে যাই, সেখান থেকে ভিউ এনজয় করে রাতের খাবার খেয়ে ঢাকায় ব্যাক করি। ধন্যবাদ। এমনই ভিন্নধর্মী গল্প পেতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।